আমি আজকে সারাদিন কি করলাম সে সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো গত রাত মানে বৃহস্পতিবার রাত্রে রাজশাহীতে অনেক ঝড় বৃষ্টি হয়। তা আমার বারান্দার এই মানি প্ল্যান্ট গাছটা একদম 12টা বেজে গেছিলো, তা আমি আবার ঠিক করে দিলাম। তো পরের দিন সকাল থেকে আমার যেটা কাজ সেটা হচ্ছে নিজের রুম পরিষ্কার করার পাশাপাশি বাকি আদার রুমগুলো পরিষ্কার করা। আসলে বাবা মা না থাকলে যে আসলে তাদের দায়িত্বটা নিজেকে নিয়ে নিতে হয়, এটা আসলে সিচুয়েশন না পড়লে বোঝা সম্ভব নয়। মিড টার্ম পরীক্ষা শেষে হাতে গোনা 6 দিন ছুটি পেয়েছি। তো কি আর করার, সবাই বাসায় চলে এসেছি। সবসময় দোয়া করতাম যে কবে ক্লাস মিস যাবে, কবে একদিন ছুটি পাবো। আর যখন ছুটি পেয়ে যায় তখন আর একদম ফ্রি সময় ভালো লাগে না, নিজেকে বেকার বেকার মনে হয়, কোনো কাজই পাই না। আসলে পড়াশোনা করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছি যে বিরক্ত লাগলেও এখন পড়াশোনাই করতে মন চায়। তো আমি সকালের খাবার বানাচ্ছিলাম, তো আমি রুটি বানিয়েছিলাম আর কি। তো আমার রুটি আসলে মানচিত্র হয় না, তবে খুব একটা গোল সেটাও হয় না, মানে চলার মতো আর কি। তো আমার রুটি কিন্তু বেশ ফোলে। তো যাই হোক, সকালবেলা ভাইয়ের আবদারে রুটি, ডিম ভাজি সব কিছু বানানো, সকালের সব কিছু কাজকর্ম শেষ করা, আসলে বোঝাই যায় যে আসলে মা কী জিনিস। মায়ের অনুপস্থিতিতে সেই সবগুলো কাজ যখন নিজেকে করতে হচ্ছে তখনই বুঝতে পারতেছি যে আসলে সংসার কী জিনিস আর মা কী জিনিস। তো যাই হোক, ব্যাপার না। মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন সংসারের যাবতীয় কাজ কাম রান্না বান্না জানা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তবে ওই যে অভ্যস্ত নয়, বাসাতে আসি 2 দিনের জন্য, মায়ের কি ভালোবাসা, এটা খা ওটা খা। বিশ্বাস করেন খুবই মিস করতেছি আমার আম্মু আব্বুকে। শুধু যে কাজের প্যারা ঠিক তা না, আসলে কথা বলারও মানুষও হারিয়ে গেছে। কারণ বাসায় আসার পর আমি সারাদিন আম্মুর সাথে বকবক করতেই থাকি, সেটা আর হচ্ছে না। কতক্ষণই আর ফোন চাপবো, আর কতক্ষণই বা টিভি দেখবো, আর কতক্ষণই বা ঘুমাবো, এভাবেই দিন পার হচ্ছে। তো ভাবলাম যে আজকে সারাটা দিন আমি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো গত রাতে বৃষ্টি হয়েছিল, একদম ওয়েদার খুবই সুন্দর। বসার কি আর উপায় আছে? উপায় তো নাই, দুপুরে রান্নাও তো করতে হবে। এখন শোনেন, আমি আবার ইলিশ মাছ খাই না, আমার ভাইয়াও খায় না। তো ভুল করে আমি আবার মাছ বের করে নিয়েছি ইলিশ। তো এখন কি আর করার, এটা খেতেই হবে। তাই মিস করতেছি আম্মুকে, যে আম্মুকে কতই না প্যারা দেই, ইলিশ মাছ খাবো না বলে অন্য একটা মাছ রান্না করতে বলি। মানে একসাথে রান্না করে, বাট আমার জন্য আলাদা অন্য মাছের পিস। তো সেটাই ভাবছি যে আসলে সিচুয়েশনের পরে এখন সব কিছুই করা লাগছে আর সব কিছুই খাওয়া লাগছে। যদিও বা হোস্টেল লাইফে যাওয়ার পর থেকে খাবার নেওয়ার কোনো অভিযোগই নাই, সব কিছুই খাই। তবে ওই যে আছে না, ভালো লাগা একটু, খারাপ লাগা একটু, অফার থাকলে কেন সেটা মিস করব। তো সেই হচ্ছে ব্যাপারটা। হোস্টেল লাইফে থাকলে এতটা মিস করি না আম্মুকে, তার কারণ হোস্টেলে থাকলে ফ্রেন্ডরা আছে, রেগুলার ক্লাস আছে, কলেজ আছে, আর এত পড়ার প্যারা আছে, সময়ই নেই মিস করার। আর বাসায় আসলে আম্মু ছাড়া তো মনে হয় যে আমার দুনিয়াটা অন্ধকার। তো সেটাই আর কি ভুগতেছি, কেন জানি মনে হচ্ছে সাফোকেশনের মধ্যে রয়েছি, নিজেকেই সব কিছু করতে হচ্ছে। তবে আমার কাছে মনে হয় পড়াশোনায় সব থেকে ইজি, এটা একটু প্যারাদায়ক হলেও শান্তি আছে। যে হারে আব্বু আম্মুকে জ্বালায়, শুধু ভাবি যে নিজে যখন আম্মু হয়ে যাব তখন কতই না কপালে দুঃখ আছে। যাই হোক, এসব কথা বাদ দিই। তো আমি দুপুরবেলা রান্না করেছিলাম ইলিশ মাছ, মাসকালাইয়ের ডাল, আর মিষ্টি কুমড়া, আর হচ্ছে ভাত। তো এই তো দুপুরবেলা সব কাজকাম শেষে খাওয়া দাওয়া শেষ। তো আজকে আমার আবার ঘুম আসতেছিল না, তো বিকালবেলায় বৈঠকে গিয়ে একটু বসে গান শুনতেছিলাম আর কি। তো তারপরে ভাবলাম যে একটু ফুপির বাড়ি যাওয়া যাক। তো আমি আসলে নামাজ আদায় করে তারপর ফুপির বাড়ি গেলাম। ফুপির বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সাফোকেশন হচ্ছিল, তো ভাবলাম যে একটু গল্প হবে। আর আমি যেহেতু হেয়ার কেয়ার করবো, সো জবা ফুল, থানকুনি এসব কিছু নিয়ে আসি। তো ঝটপট রেডি হওয়ার পর এই তো আমি এখন বেরিয়ে গেলাম ফুপির বাড়ির উদ্দেশ্যে। আমার ফুপির বাড়ি খুব একটা দূরে না, আমাদের বাসা থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে হেঁটে যাওয়া যায় আর কি। তো এই তো গেলাম। তো যেহেতু গত রাতের দিন অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঝড়ে আম পড়ছে, তো বললো যে আম খা। অবশ্য আমিও আমাদের গাছের 2টা আম কুড়িয়ে পেয়েছিলাম, সেগুলো আমি খাইনি। আসলে হোস্টেল লাইফে যখন থাকি সবাই মিলে আম মাখনা খাওয়া হয়, আসলে একা একা খাওয়া হয় না। আর আমার ভাইয়াও খুব একটা টক জিনিস পছন্দ করে না। তো ফুপি বাড়ি যাওয়ার পর ফুপি, আমি, ফুফাতো বোন 3জন মিলে আমরা আম মাখনা খেলাম। আমি একা থাকছি বলে মাঝে মাঝে ফুপিও আসে, ফুফাতো বোনও আসে আমার সাথে গল্প করতে। আমার কিন্তু একটা বড় ভাইও আছে, তো তারে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসিনি, হয়তো চেষ্টা করব সামনে নিয়ে আসার।
ওর সামনে ক্যামেরা ধরলে দেখা যাচ্ছে ওই আমার ফোনটাই ভেঙে দিবে, এরকম একটা অবস্থা। তো অবশ্যই আমি সামনে ঈদের মধ্যে হয়তো বা চেষ্টা করতে পারি আমার ভাইকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য। তো যাই হোক, সেটা বড় বিষয় না। তবে মাঝে মাঝে ফিল হয় যে আমার যদি একটা বোন থাকতো, তাহলে মানে আমার থেকে একটু ছোট বা সমবয়সী বা যাই হোক বড় যেটাই হোক, আসলে বোন থাকলে মানে ভাইয়ের সাথেও হয়তো কম্বিনেশন হয় না, বোন থাকলে একসাথে ঘোরাফেরা খাওয়া একটা অন্যরকম ফ্রেন্ডশিপ একটা ব্যাপার থাকতো। তো এটা আমার ফুপির বাড়িদের হচ্ছে একটা মানে গ্রামের ভাষায় নান্দ বলে আর কি। তো এর মধ্যে হচ্ছে তেলাপিয়া মাছ ছেড়েছে কয়েকটা পোষার জন্য, তা আমি তো দেখে অবাক। তো গ্রামের ভাইব দেখতেই বুঝতে পাচ্ছেন। ফুপি বাড়ি আসলে আমি আগে এই জায়গাতে আসি, কারণ এই জায়গার ঘাসগুলো আমার অনেক বেশি পছন্দ। ফুপি বাড়ির সামনেই একদম। তো এখানে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তো যাই হোক, অনেক গল্প খাওয়া দাওয়া হলো। আমি যে কাজের জন্য আসছিলাম সেটা হচ্ছে থানকুনি পাতা, কজ আমি হেয়ার কেয়ার করব। তো আমার ফুফাতো বোন আর আমি মিলে হেয়ার কেয়ারের জন্য আমার থানকুনি পাতা নিচ্ছিলাম। তারপর ওদের আবার জবা ফুলের গাছ আছে, তো জবা ফুল জবার পাতা নিচ্ছিলাম। আমি যে ভিডিও আপলোড দিই না হেয়ার কেয়ারে, তার মানে এই না যে আমি কিন্তু হেয়ার কেয়ার করি না। আমি প্রতি ফ্রাইডেতে কিন্তু হেয়ার কেয়ার করার চেষ্টা করি। প্রতি ফ্রাইডেতে না হলেও আমার যখন মনে হয় যে আমার তেল দেওয়া আমার 7 দিন হয়েছে তখনই করি। তো বাসায় আসার পর হঠাৎ করে আমার মুডটা ডাউন হয়ে যায়। সো কিছুক্ষণ কান্না করার পর তখন নিজেকে আবার স্ট্রং করে তুলি। আসলে একা একা থাকতেছি তো, সো একটু মনের মধ্যে হঠাৎ করেই খারাপ লাগা কাজ করে। আসলে মেয়েদের মন বলে কথা, ব্যাপার না। আর মাত্র কয়েকটা দিন হোস্টেল লাইফে চলে গেলে প্যারাময় জীবন আর বিজি লাইফ হয়ে যাব, তখন হয়তো বা এতটাও আর কষ্ট খারাপ লাগবে না। আজকের ভিডিও পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দোয়া করবেন আমার বাবা মা যেন সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারে। আল্লাহ হাফিজ।